তারা ওইটা স্টকে রেখে দিছে উচ্চ দামে বিক্রি করার জন্য। এটা সম্পূর্ণ সিন্ডিকেটই মনে হচ্ছে। তবে সরকার তো বলতেছে তেল আছে পর্যাপ্ত, কিন্তু আমরা তো পাম্পে আসে তেল পাচ্ছি না। যানবাহনের উপর যাদের কর্মটা রিলেটেড তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে। এই সময়ের পিছনে আমাদের যে প্রতিটি খরচ চলে যাচ্ছে তাতে আমরা হতাশাগ্রস্ত। এক তেল নিতে গিয়ে আজকে আমার 3.5 ঘন্টা লাগলো। তেলের যে ক্রাইসিস এই অবস্থায় যদি শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ করে দেয় একদিক দিয়ে সুবিধা হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হবে। আর তেল যদি এইভাবে ক্রাইসিস চলতে থাকে, বিশেষ করে যারা যানবাহনের উপর যাদের কর্মটা রিলেটেড তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে। যেমন টিচাররা বলেন, যারা উবার চালায় তাদের সেক্ষেত্রে সমস্যা হবে। বিভিন্ন ধরনের কোম্পানিতে যারা চাকরি করে তাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে হবে। এক্ষেত্রে আমার মনে হয় যে করে হোক তেলের সরবরাহটা মানে স্বাভাবিক করাটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা মনে হয়। আচ্ছা, যদি মনে করেন যারা কোম্পানিতে জব করে এই 2-3 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করতেছে, আমি এখানে 1 ঘন্টা ধরে আছি, 2-3 ঘন্টা ধরে যদি তারা অপেক্ষা করে তাহলে কোম্পানিরও লস, তার সেলটাও কম হয়ে যাবে এবং সব দিক দিয়ে তার একটা বড় একটা প্যারার মধ্যে পড়ে যাবে। আমার মনে হয় সরকারের এ বিষয়ে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমাদের মানে প্রতিদিনে অসংখ্য সময় খরচ হচ্ছে। এই সময়ের পিছনে আমাদের যে প্রতিটি খরচ চলে যাচ্ছে তাতে আমরা হতাশাগ্রস্ত। কেন এরকম হচ্ছে? এটা সরকারের আশু মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা যারা মোটরসাইকেল ছাড়া আমরা যারা চলাফেরা করা আমাদের অসম্ভব বলা চলে। এই বিষয়টা আসলে গভর্নমেন্টও বোঝে না, আমাদের কোম্পানিও বোঝে না। ঠিক আছে, কোম্পানির কথা হইলো যে আমাকে টাইম টু টাইম আমার কাজ বুঝাই দিতে হবে। আর এদিকে আমাদের পেট্রোলের কি অবস্থা, গাড়িতে আমরা তেল তুলতে পারতেছি না। এক তেল নিতে গিয়ে আজকে আমার 3.5 ঘন্টা লাগলো। কিন্তু এই 3.5 ঘন্টার আমার কাজের জবাব দিতে কোম্পানিকে কিন্তু আমার দিতে হবে। কোম্পানি এটা কিন্তু দেখবে না, যে এটা মেনে নিবে না যে আমাকে স্যাক্রিফাইস করবে। তাই আমরা সবকিছু মিলে খুব একটা হতাশাগ্রস্তর মধ্যে পড়ে গেছি। জানি না শেষ পর্যন্ত আমাদের এই চাকরিটাও আমরা টিকে রাখতে পারবো কিনা। আমরা সরকারের প্রতি এতটুকু দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা বিষয়টাকে একটু দেখেন। প্রয়োজন পদে আমরাও যাতে চলাফেরা কিভাবে করতে পারি, কাজকাম কিভাবে করতে পারি, সঠিকভাবে করতে পারি কি না, সেই বিষয়গুলো নিয়েও আপনারা একটু তদারকি করেন। আমি 1 ঘন্টা পর তেল পাইছি, শরীরের অবস্থা খুবই নাজেহাল। তবে সরকার তো বলতেছে তেল আছে পর্যাপ্ত, কিন্তু আমরা তো পাম্পে আসে তেল পাচ্ছি না। ঘন্টা পর ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় আছি, তারপরে যে তেল নিলাম আর কি। তবে খুবই কষ্টকর তেল নিতে। সিন্ডিকেটে এটা মনে হচ্ছে। আমি লাইনে আসছি আপনার 3টা 5-এ, আর এখন বাজতেছে আপনার প্রায় 6টা। আমি 3টা 5 থেকে লাইনে দাঁড়ায় কেবলমাত্র আমি তেল পাইলাম। এটা সম্পূর্ণ আমাদের কাছে সিন্ডিকেটে মনে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে মনে হয় যে তেল আছে, তারা ওইটা স্টকে রেখে দিছে উচ্চ দামে বিক্রি করার জন্য। এটা সম্পূর্ণ সিন্ডিকেটই মনে হচ্ছে। আমরা সাধারণ জনগণ, আমাদের যানবাহন এগুলো ব্যবহার করতে হয়, আমাদের তেলটা সবসময় লাগে। আমি 3 দিন ঘুরে গেছি আসে, আমি তেল পাইনি। আমি আজকে গাড়ি বাসা থেকে ঠেলে নিয়ে আসছি, নিয়ে এসে মনে করেন আমি 3টা 5-এ লাইনে দাঁড়ায়, এখন 6টা বাজে আমি তেল পাইলাম। ভাই তেলের সংকট তো আছে। আমরা 3টে থাকিয়ে তেল দিতেছি। হ্যাঁ, তেল পাইছি অল্প একটু, 3000 লিটার। সবাইকে আমরা 200, 400, 500 করে দিয়ে দিয়েছি, যার যেমন লাগে, বুঝছেন। অনেক আমাদের প্রতিদিন এখন 1 গাড়ি করেও তেল লাগবে, কিন্তু দেয় 3000, একদিন দেয় না।